আমার ডেইলি ব্লগের আজকে 10 নম্বর এপিসোড। আর এই 10 নম্বর এপিসোডে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কেন আমি আসলে ফাউন্ডারদেরকে হেল্প করতে চাই। ইভেন সেই ফাউন্ডারটা যদি আমার সরাসরি কম্পিটিশনও হয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমি যদি একটু শেয়ার করি, এবং তাহলে অনেকেই, স্পেশালি যারা ফাউন্ডার, তারা বুঝতে পারবে যে আমার মূল অবজেক্টিভটা কি। একটা হচ্ছে যে আমি যেহেতু গত প্রায় 10 বছর ধরে নিজে ফাউন্ডার, সো আই অলসো ফিল আ ডিপ এমপ্যাথি ফর আদার ফাউন্ডার্স। এবং আই নো যে ফাউন্ডাররা কিসের মধ্যে দিয়ে যায়, এবং ফাউন্ডারসরা অফেন আর ভেরি লোনলি, and they don't have people to share a lot of things with others. So এই একটা এমপ্যাথি ফিল করি ফর দ্য ফাউন্ডার্স, সো আই ওয়ান্ট টু হেল্প। এটা একটা কারণ। আর অলসো বাংলাদেশ অ্যাজ এ হোল, বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন যে অবস্থা, এবং সেটা থেকে যদি বাংলাদেশ আর একটু বেটার পজিশনে যেতে চায়, আমি মনে করি যে ইফ উই হেল্প মোর ফাউন্ডার্স, তাহলে দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি। সো আই ওয়ান্ট বাংলাদেশ টু উইন, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট দ্য আদার ফাউন্ডার্স টু উইন, ইভেন ইফ দে আর মাই কম্পিটিশন। কারণ আমি যেটা বুঝতে পারছি যে এন্টারপ্রেনার্স এবং এন্টারপ্রেনারশিপ, এই এই বিষয়গুলো উইল বি দ্য কি ড্রাইভার্স ফর বাংলাদেশ টু মুভ ফ্রম এ পোর কান্ট্রি টু এ ওয়েলদি নেশন। একটা সময় ছিল যখন বাংলা ওয়াজ দ্য ওয়ান অফ দ্য রিচেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং আই অ্যাবসলিউটলি বিলিভ দ্যাট উই ক্যান বি ইফ উই ক্যান প্রডিউস বেস্ট এন্টারপ্রেনার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি যদি আমার স্পেসিফিক ইন্ডাস্ট্রির কথাই বলি, যারা অন চাইল্ড এডুকেশন, লার্নিং প্রোডাক্ট বা টয়, পাবলিকেশন, ইভেন মানে লাইক ক্যারেক্টার ডেভেলপমেন্ট, মানে এই জায়গাগুলোতে আই হ্যাভ হেল্প আ লট অফ ফাউন্ডার্স ওভার দ্য লাস্ট লাইক সেভারাল ইয়ার্স। আমি অফেন টাইম আমার বিজনেস সিক্রেট, আমার ব্র্যান্ড বিল্ডিং এর এক্সারসাইজ, বিজনেস স্ট্র্যাটেজি, এই জিনিসগুলোও আমি ওপেনলি শেয়ার করছি তাদের সাথে, সো দ্যাট দে ক্যান রেপ্লিকেট, দে ক্যান টেক ইন্সপিরেশন। সো এই কারণে বাংলাদেশে ইফ এনিওয়ান ইজ ওয়ার্কিং ইন লাইক চিলড্রেন এডুকেশন, অথবা বাচ্চাদের প্যারেন্টদের জন্য কিছু করছে বা কিছু বানানোর চেষ্টা করছে, দেয়ার ইজ এ চান্স যে দে ডিরেক্টলি কেম টু মি ফর সাজেশন or help or any kind of support, অথবা ইনডিরেক্টলি তারা they have taken some inspiration from our work, because I've been consistently sharing about my own strategy, building one of the largest kids brand in Bangladesh. So তো এখন যেটা হয়েছে যে যেহেতু আমি শুধুমাত্র একটা দুটো ব্র্যান্ড বিল্ড করি না, অলসো বিল্ড এ কমপ্লিট ইকোসিস্টেম ফর, সেটা প্যারেন্টিং অ্যাপ, সো ডিজিটাল মার্কেট প্লেস, ম্যানুফ্যাকচারিং facility, distributed manufacturing facility, ওই নো হাউটা, অলসো দ্য রিটেল সেলস চ্যানেল, যেটা আমরা আমাদের প্রোডাক্টগুলোর জন্য বিল্ড করছি। সো ইট মিনস এনি ওয়ান ওয়ান্টস টু বিল্ড এনিথিং অ্যারাউন্ড চিলড্রেন ইন বাংলাদেশ, দে উইল বি ইভেন্চুয়ালি মাই কোলাবোরেটর, নট মাই কম্পিটিশন। কারণ 10 বছর আগে আমি যখন শুরু করছিলাম এই ইন্ডাস্ট্রিটাতে, দ্যার ইজ অ্যাবসলিউটলি লাইক ইটস এ ব্লু ওশেন, দ্যার ইজ লাইক অ্যাবসলিউটলি নো ওয়ান কমার্শিয়ালি ওয়ার্কিং ইন দিস সেক্টর। হ্যাঁ, সাম কিছু এনজিওরা ছিল, এবং ফর এ লার্জ পার্ট অফ টাইম, এবং ইভেন এখনো অনেকে মনে করে লাইট অফ অফ একটা নন প্রফিট অর্গানাইজেশন, কারণ এই সেক্টরে ফর প্রফিট কোনো কোম্পানি কাজ করতে পারে এটাই অনেকে বিশ্বাস করতে চায় না আর কি। So my focus have been always, from the very beginning, helping kids to be more creative and empathic, and have the right skills, so that they can do well in the future. তো এখন যদিও স্পেসিফিকলি এই সেক্টরে মানে বাচ্চাদের ফিউচার স্কিল নিয়ে কেউ ওইভাবে কাজ করতো না, কিন্তু তারপরেও কম্পিটিশন যে নাই তা না। প্রত্যেকটা, সো যখন আমরা যেমন ফর এক্সাম্পল তখন হয়তো ছিল না, কিন্তু এখন there are new people coming up with new products and services that are either directly or indirectly competing to our product. কিন্তু যেহেতু আমাদের মিশনটা হচ্ছে বাংলাদেশের বাচ্চাদেরকে সবচেয়ে বেস্ট চান্সটা দেওয়া, টু গেট দ্য ইউনো ফিউচার লার্নিংয়ের জন্য যে স্কিলগুলো সেইগুলা দেওয়াটাই হচ্ছে আমাদের মূল মিশন। সো আই হ্যাভ ডিসাইডেড নট টু মেক
এভরিথিং মাইসেলফ, কারণ এটা সম্ভবই না। সো রাদার ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম, আ প্ল্যাটফর্ম যেখানে প্যারেন্টসরা ক্যান অ্যাক্সেস দ্য বেস্ট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ফর দেয়ার চিলড্রেন। তো এই টগোমোগো আমাদের যেটা প্যারেন্টিং অ্যাপ, সো ওইখানে যেমন আমরা আমাদের গুফির কিডস টাইমের কোর্সেস, প্রোডাক্টস এবং প্যারেন্টিংয়ের কোর্সের বাইরেও কিন্তু আমরা এই জন্য অন্যান্য যারা বাচ্চাদের প্রোডাক্ট তৈরি করে ফর লার্নিং, আমরা কিন্তু টগোমোগোতে উই আর হোস্টিং দেম আর কি। সো এই কারণে আই ডোন্ট হ্যাভ পার্টিকুলারলি এনি ইন্টেনশন অফ গেটিং ইনটু এভরিথিং। যেমন অন্যরকম বিজ্ঞান বাক্স, সোহাগ ভাই মেড এ ওয়ান্ডারফুল product to popularize science and science learning, science kits, right, for children. So আমরা কখনোই সায়েন্স কিটে ঢুকবো না। বাট ইফ এনিওয়ান এলস কামস ইন, লাইক এখন যেমন হইতেছে ইনোভেশন কিটস নামে একটা নতুন ব্র্যান্ড আসছে মার্কেটে, হু আর অলসো এগেন ওয়ার্কিং অ্যারাউন্ড এডুকেশন মানে অ্যান্ড সায়েন্স এডুকেশন মোস্টলি। তো আমরা যেমন তাদের সাথে কাজ করতেছি অ্যান্ড ট্রাইং টু হেল্প দেম ইন ডিফারেন্ট ওয়েজ। সো এইটাই হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে সবসময় চাইতেছি যে বাংলাদেশের মার্কেটে এমন আমাদের মতো আরো চমৎকার 10টা, 20টা, 50টা ব্র্যান্ড আসুক, যারা বাচ্চাদের জন্য খুব দারুণ দারুণ সব প্রোডাক্ট বানাবে, দারুণ দারুণ সব কোর্সেস বানাবে, সো দ্যাট আমরা যেন আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে ওয়ার্ল্ডের বেস্ট স্মার্ট কিডস তৈরি করতে পারি। So since that's my mission, that's our organization's mission, so এই কারণেই anyone who is building anything around kids, we always try to help them. এবং আমার মনে হয়েছে যে এই মাইন্ডসেটটা যদি আমরা রাখি across industry, the other founders, we can build really great companies and brands, যেটা কিনা শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে লিমিটেড থাকা দরকার নেই। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম পুশিং নাও, যে বিল্ডিং প্রোডাক্টস অ্যান্ড ব্র্যান্ডস দ্যাট ক্যান গো বিয়ন্ড বাংলাদেশ। সো দ্যাট যেমন আমাদের মিশন এরকম না যে বাংলাদেশের তিন কোটি বাচ্চা ফিউচার স্কিল নিয়ে আমরা কাজ করবো। আমরা বাংলাদেশের পৃথিবীর 1 বিলিয়ন বাচ্চা আছে, তাদের নিয়ে কাজ করতে চাইতেছি। সো অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই I'm so passionate about helping other founders so that they make less mistakes and we have better companies and brands, so that we can take Bangladesh to the next step. So এই জায়গাটা থেকে that's my mission. At least এই বছরটাতে আমি heavily investing my time to help other founders. I hope যে if it inspires other founders, আমার চেয়ে আরো অনেক সিনিয়র, আরো অনেক better founders আছে আমি জানি বাংলাদেশে। If you guys also could give some support, some help to other founders, together we can build a better Bangladesh. Thank you.